জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আমরা জানি যে অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হ্যাঁ? অ্যা আমরা আমাদের কিন্তু সাধারণ মুসল্লিদের ভেতরেও কিন্তু একটা কিউরিওসিটি কাজ করে। যে হুম অজু ভঙ্গের কারণের মধ্যে যদি একটা কারণ ঘটে যায় তাহলে কিন্তু দেখা গেছে যে আবার অজু করে। মানে অজু হুম করার পরে ১০ মিনিট পরে যদি মানে অজু ভেঙে যায় আবার অজু করে। আবার দেখা যায় যে নামাজ ভঙ্গের কোনো কারণ যদি ঘটে যায় নামাজের ভেতরে নামাজটা কিন্তু আবার পড়ে। কিন্তু হুম ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। সেই ঈমান অবশ্যই। ভঙ্গ সেই ঈমান ভঙ্গ হচ্ছে দিনে অন্তত ১০ বার। ২ বার ৩ বার। কিন্তু সেই ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য তাদের কোনো আন্তরিকতা নাই। ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য আসলে মুসল্লিদের বা সাধারণ মুসলমানদের আসলে তেমন কোনো মাথা ব্যাথাও কাজ করে না। মানে উযু ভঙ্গের কারণ নিয়া, নামাজ ভঙ্গের কারণ নিয়ে তাদের যে পরিমাণ মাথার ব্যাথা হয়, এখানে ঈমান ভঙ্গের কারণ নিয়ে কিন্তু তেমন কোনো কথা মাথায় কাজ করে না আসলে। ঈমান ভঙ্গের কারণটা আসলে অ্যা গুরুত্বপূর্ণ কিনা এটা আসলে মুসল্লিরা বা সাধারণ মুসলমানেরা এটার প্রতি গুরুত্ব দেয় কম। কারণটা কি আসলে? আর কারণগুলো কি, কি একটু যদি বলেন? ঈমান ভঙ্গের কারণগুলো কি? ধন্যবাদ ভাই, মোহতরাম ভাইকে ধন্যবাদ। যে আমরা যে কথা আপনি বললেন যে আমাদের নামাজ ভঙ্গের যেমন 19টি কারণ আছে, অজু ভঙ্গের 7টি কারণ আছে। আমাদের অজু ভঙ্গ হয়ে গেলে যেমন নামাজ হয় না, তেমনি নামাজের ভিতরে কোনো কি বলা হয়, আমাদের নামাজের ভিতরে যে 19টি নামাজ ভঙ্গের কারণ আছে, কোনো একটু ছুটে গেলে আমাদের নামাজও কি হবে না, পুনরায় দোহরা পড়তে হয়। আবার অজু ভঙ্গ গেলে অজু আবার করতে হয়। তো এগুলি বিষয়ে আমরা যেমন সচেতন, আমাদের ইমান কার কখন চলে গেছে এই বিষয়গুলো কিন্তু আমরা সচেতন না। এই জন্য আমি না। বলতে চাই জি, জি, জি। যে বলেন। নামাজের বিষয়টা, নামাজের সময় আমাদের নামাজের পূর্ব শর্ত হচ্ছে অজু করতে হবে, পবিত্র হতে হবে। কিন্তু এই পবিত্র হওয়ার পরে তো আমার কি বলা হয়, অজু ভঙ্গের যে কারণগুলো আছে কোনো একটি ঘটে গেলে আমাকে পুনরায় আবার অজু করতে হয়। কিন্তু আমাদের জীবনে যাদের কি বলা হয় ইমান আছে, এই ইমান কখন কার চলে গেছে, ইমান ভঙ্গের কারণগুলো বলা হয়েছে। একটা ইমান ভঙ্গের একটা কি আমরা ইমামি মুফাসসালের কথা বললাম, আর একটা আছে ইমামি মুজমাল, একটা আছে ইমামি মুজমাল, সেখানে বলেছে আমানতু বিল্লাহি কামা ওয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। এই কালেমার শেষে দেখা আছে যে ওয়া কাবিলতু, আমি স্বীকৃতি দিলাম যে জামিআ আহকামিহি, আল্লাহ তাআলার যত বিধান আছে কোরআন এবং হাদিসের যে বিধানগুলো আছে, হুকুমগুলো আছে, এই হুকুমগুলো যদি আমি কি বলা হয় লঙ্ঘন করি, তখনই তো আমার ইমান থাকবে না, ইমান ভঙ্গ হয়ে গেছে। এরই আলোকে আমি দেখতে পেলাম যে আমাদের ইমান ভঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে আমি প্রায় 10টি কারণ নির্দেশনা করেছেন, যে এই 10টি বিষয় যদি আমাদের ভিতরে সমস্যার সৃষ্টি হয় তাহলে বুঝতে পারবে যে আমার ভিতরে সেই ইমান নেই। সেগুলো আমি একটু বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরিককারী, কি আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, যে আল্লাহ ব্যতীত আরো একজন সমকক্ষ কেউ আছে, এই ধরনের কেউ স্বীকৃতি দেয়, তাহলে তার ভিতর থেকে ইমান চলে যাবে। আমি অনেক ছোটখাটো ইমান ভঙ্গের অনেক কারণ আছে, শিরিকের অনেক কারণ আছে। যেমন আমি আমি অসুস্থ হয়ে পড়েছি, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়েছি, সকালবেলা দৌড় মারছি ডিসপেন্সারিতে যে ভাই আমাকে একটু পাতলা পায়খানা ওষুধ দাও বা ডায়রিয়া ওষুধ দাও, ওষুধ খাওয়ার পর আমি ভালো হয়ে গেলাম। কিন্তু তখন জিজ্ঞাসা করতে, ভাই সকালবেলা দৌড় মারলে কেন? করতে ভাই সকালবেলাতে ওই ওষুধ দোকানে যা ওই একটু ডায়রিয়ার ট্যাবলেট না খেতাম তাহলে আমার কি জীবন চলে যেত। এতে ছোটখাটো, এটা একটা ছোট শিরিকের পর্যায়ে, কিন্তু এর সাথে বড় বড় কি বলে শিরিক আছে, রুহুবিয়াত অনেক আছে, আল্লাহর একাত্মবাদের সঙ্গে শিরক করা, আল্লাহর সিফাতবাচক বিষয়গুলোর উপর শিরক করা, এগুলো বিষয় দ্বারা সিফাত কি করে আমাদের ইমান ভঙ্গ হয়ে যায়। এই এক নম্বর হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরিককারী যারা, এদের ইমান জি। নষ্ট হয়ে গেছে, এরা টের পায় না। আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে যারা কুফরি করবে। এই ব্যাপারে সূরা বাকারার 38 নম্বর আয়াতের 83 নম্বর 85 নম্বর আয়াতের একটা অংশ বলা হয়েছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। আমরা কোরআন কারীমের আয়াতের একটা অংশ মানি কিন্তু আরেকটা অংশ মানি না। যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমরা গোটা বাংলাদেশের মুসলমান, গোটা বিশ্বের মুসলমান, আমরা সকলে নামাজ পড়ি কিন্তু যাকাত দেই না, যে খুব কম সংখ্যায়, খুব কম। যাকাত দিলেও সেগুলো হিসাব করে আমরা দেই না। মানে ইসলামী বিধান অনুযায়ী যেভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক করে যাকাত দিতে হবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, সেভাবে আমরা যাকাত দেই না। তাহলে একটা আয়াতের একটা অংশ মানে আর একটা অংশ মানে না। আল্লাহ বলছে যে এই কারণে আমাদের কুফরি করা হলো, আল্লাহর আয়াতের সঙ্গে আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করা হলো, এই কারণে আমাদের ইমান ভঙ্গ হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে আচ্ছা যে এখানে আমরা চরিত্র অধিকারী যারা মুনাফিক, আমাদের আমার কোরআন কারিমে এবং হাদিসে আসছে যে মুনাফিকের চিহ্ন আছে, এক হাদিসে 3টি আর এক হাদিসে 4টি দেওয়া আছে।
যে মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলবে, আমন রাখলে খেয়ানত করবে, এরপরে কি বলা হয় এরকম করে গালিগালিজ করবে, রাগান্বিত হবে, এরপরে আমানত রাখলে খেয়ানত করবে। এই 4টি কারণ আছে। এই 4টি কারণে কোনো একটু যদি আমার কারোর ভিতরে দেখা যায় তাহলে বুঝতে হবে সেই লোকটি মুনাফিক এবং তার ঈমান তার ভিতরে নেই। এটা 3 নম্বর কারণ। আর 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহর বিধান বা আইনকে যাদের ভালো লাগে না। দেখেন আমাদের সমাজে আমরা সুবিধাবাদী, আমরা কি বলা হয় নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দান সদকা করি, এগুলোতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু যখনই বলা হবে যে আল্লাহ এই সৃষ্টি জগৎ আল্লাহুল খালক ওয়াল আমরু, এই সৃষ্টি জগৎ যার আইন চলবে তার, এখানে কিন্তু আমরা আল্লাহর বিধানের সঙ্গে কি করি, আমাদের ভালো লাগে না, আমাদের খুব খারাপ লাগে। এই জায়গাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান এখানে আমাদের এটা বড় দাবি, ঈমানের এখানেই বড় দাবি যে আল্লাহর সব হুকুমকে আমরা সহজে মেনে নেই না, সুবিধাবাদী জিন্দাবাদ, সেগুলো আমরা মেনে নেই। আমরা পাচ্ছি না যে আমাদের ঈমান কখন চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এছাড়া ঈমান ভঙ্গের আরো অনেকগুলো কারণ আছে, যেমন যারা ব্যক্তিগত জীবনী, পারিবারিক জীবনী, সামাজিক জীবনী, রাজনৈতিক জীবনী, অর্থনৈতিক জীবনী বিশ্বনবীকে আদর্শ নেতা মানে না। দেখেন বিশ্বনবী মদিনার সুন্নত প্রণয়ন করেছিল এবং বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল। সেখানে 10 বছর সে কোরআন দ্বারা এবং তার সুন্নাত দ্বারা কি করেছে, দেশ পরিচালনা করেছে। কিন্তু কোরআনের রাসূলের সেই 10 বছরের সুন্নাহ আমরা আমাদের বাস্তব জীবনে কি করি না। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বিশ্বনবী এই বিষয়গুলো, এই হাদিসগুলো, এই আমলগুলো কিন্তু আমরা নিজের আমলে নিয়ে আসার চেষ্টা করি না। আমরা ঠিকই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু এই বিষয়টা বিশ্বনবীকে আদর্শ নেতা আমরা মানি না। যেমন একজন বিশ্বনবীর পিছনে অনেকগুলো সাহাবা নামাজ পড়ছে, তার মধ্যে একজন সাহাবা ছিল আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল, যে বিশ্বনবীর পিছনে কোনদিন এই ফরজ নামাজের জামাত ত্যাগ করেনি, রাসূলের সঙ্গে খানা খাওয়া, জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, এরপরে বিভিন্ন ইসলামের ভালো ভালো কাজ করেছে। কিন্তু সে তার আদর্শ ছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। বিশ্বনবীকে সে আদর্শ নেতা মানেনি। এই জায়গাতে সে ধরাকার কারণে তার জীবনে অনেক আমল ছিল, সে ঈমানও এনেছিল, কিন্তু বিশ্বনবীকে আদর্শ নেতা না মানার কারণে তার কি হয়েছে, তার পরিণামে আল্লাহ তাআলা তাকে মুনাফিক নামে একটা সূরা নাযিল করেছে এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামী মুনাফিকদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। সুতরাং অনেকগুলো কারণ আছে, ব্যাখ্যা আছে, তো ওগুলোতে আমি যাব না। তো এই জন্য আমাদের বিশ্বনবীকে আদর্শ নেতা যারা মানবে না, সর্বক্ষেত্রে আপ টু বাটন আমাদের জীবনের কি বলে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় যদি আমরা বিশ্বনবীকে নেতা না মানি, শুধু আমরা মসজিদে পোলাও খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো ক্ষেত্রে আদর্শ নেতা মানি, তাহলে কিন্তু হবে না। তাহলে বুঝবে আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে দ্বীনের কোনো বিধানকে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইনসাল্ট করে, তামাশা করে। আছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে কোরআনে কি বলে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার আয়াতকে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, এই ধরনের অনেক মানুষ আছে। যেমন আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী ছিল সিরাজগঞ্জের, কি ভাইয়ের মনে আছে সিরাজগঞ্জের মন্ত্রীর নাম? লতিফ সিদ্দিকী। সে হজ নিয়ে কটাক্ষ করেছিল, হজের একটা বিষয়কে নিয়ে আল্লাহ তাআলার এই বিধানকে ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছে। ও হজ করা কি হবে, ওর চাইতে হজের টাকাতে আমি দেশের মানুষ, দুস্থ মানবতাকে খাওয়াবো। কিন্তু হজের বিধান একটা আলাদা জিনিস, যাদের কাছে কাবা ঘর থেকে বাড়ি পর্যন্ত আসার খরচের টাকা পয়সা থাকবে তাদেরকে কি করতে হবে, হজ করা ফরজ আল্লাহ তাআলা করেছে। আল্লাহর এই বিধানকে যারা তামাশা করেছিল, দেখেন তার ঈমান তো চলে গেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত গঞ্জনা দিয়ে তাকে সর্বশান্ত করে আল্লাহ তাআলা বিদায় করেছে। সুতরাং এই জন্য আল্লাহ তাআলার দ্বীনের কোনো বিধানকে কি করা যাবে না, আল্লাহ তাআলার কোনো বিধানকে ঠাট্টা তামাশা করা যাবে না। আর 7 নম্বর হচ্ছে জাদুকর বা ম্যাজিশিয়ান, যারা ব্ল্যাক ম্যাজিক করে। আমাদের সমাজে মুসলমান আছে, অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু তারা কুফরি কালামও করে। আছে না ভাই, কুফরি কালাম করে, ম্যাজিশিয়ান আছে, ব্ল্যাক ম্যাজিক করে, মানুষকে কষ্ট দেয়। এর উদাহরণ, বাস্তব উদাহরণ হচ্ছে বিশ্বনবীকে কষ্ট দিয়েছে ইহুদিরা, কাফেররা, তারা জাদু টুনা করে বিশ্বনবীকে কষ্ট দিয়েছিল, যা সূরা ফালাক এবং নাসের মাধ্যমে আমরা প্রমাণ পাই। সুতরাং এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কি বলা হয় এই জাদুকর আছে, ম্যাজিশিয়ান আছে, যারা কুফরি কালাম করে মানুষকে কষ্ট দেয়, অথচ তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সবই করে, আবার ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে, মুসলমানদের কষ্ট দেয়। এদেরও ঈমান কখন চলে গেছে এরা টের পায়নি, কিন্তু নামাজ ঠিকই পড়ে। এবার 8 নম্বর হচ্ছে যারা মুসলমানদের জান এবং মালের বিরুদ্ধে যারা কি করে, ষড়যন্ত্র করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে খুব পাকা নামাজি, খুব রোজাদার, হজ করে, কিন্তু এক মুসলমান ভাই আর এক মুসলমানের ভাই, এটা তারা স্বীকৃতি দিতে চায় না বা তার নিরাপত্তা দিতে চায় না।
এবং তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। এরকম 10 তলা বিল্ডিং করেছে, এত করে ক্যাঙ্গারে করলো, ওর পিছনে লেগে তাকে কি বলা হয় সর্বশান্ত করার জন্য, তাকে কি বলা হয় পরাস্ত করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য, জেলখানায় দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করে, অথচ সে আমাদের একজন মুসলমান ভাই। এই কারণে কিন্তু ইমান আমাদের নষ্ট হয়ে যায়। এর অন্যান্য বলছে শরীয়ত প্রণীতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে বিশ্বনবীর চাইতো অনেক মানুষের যারা অন্যান্য পীরা কি বলা হয় যারা ভণ্ড পীর, তাদেরকে আদর্শ নেতা মানে, তাদেরকে বিশ্বনবীর চাইতে বড় মনে করে। এই জন্য সমাজে আমাদের অনেক মানুষই আছে যে বিশ্বনবীর আমাদের শরীয়ত প্রণীতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতো সাধারণ মানুষকে তাদের পীর আউলিয়া মনে করে, কি বলা হয় তার রাহাবার মনে করে, বা তাদের বাবা পীর মনে করে, তাদেরকে ঊর্ধ্ব মনে করে। এই কারণে আমাদের ইমান চলে যেতে পারে। আর 10 নম্বর যেটা সেটা হলো ইসলামের বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। জি ইব্রাহিম ভাই, এখানে একটা রিলেটেড প্রশ্ন, যেহেতু আপনি মানে এক ধরনের মানে ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলছেন, সেক্ষেত্রে বলতে চাই যে তাহলে দুনিয়াতে কি হক্কানি পীর অলিয়া উলিয়া ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। হক্কানি ওলিয়া তাদের বিরুদ্ধে আমার কথা নাই, কথা হলো এবং যে যারা হক্কানি ওলিয়া উলিয়া পীর পৃথিবীতে ছিল, তাদের সম্মান যারা আজকে নষ্ট করতেছে আসলে মানে কোরআন হাদিসের নাম ধরে, জি জি নামধারী, জি ঠিক আছে নামধারী, ঠিক আছে, এদের কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। আর 10 নম্বর ইসলামের কোন বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যেমন সূরা কি বলে তোহার ভিতরে আছে, আমরা জানি ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আল্লাহ তাআলার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বিধিবিধান থেকে আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত দিনে অন্ধ করে উঠবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবে না, এবং কি আল্লাহ তাআলা আজকে তোমাকে ভুলে গেলাম, অনেক কথা আছে, ব্যাখ্যা আছে। এটা আল্লাহ তাআলার বিধানকে যারা কি করবে, আল্লাহ তাআলার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এদের কারণেই তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এছাড়া আরো অনেক কারণ আছে, আমি সংক্ষিপ্ত এই 10টি কারণের কথা বললাম যে এগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ঠিকই অজু ভঙ্গ হলে, নামাজ ভঙ্গ হলে আবার নতুন করে নামাজ পড়তেছি, নতুন করে অজু করতেছি, কিন্তু আমার ঈমান যে কখন চলে গেছে, এই ঈমানকে রিভিউ করতে হবে, আবার নতুন করে আমাদের ঈমান আনতে হবে। তার কারণ আল্লাহ তাআলা যে কথা আমি বললাম, সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছে যে হে রাসূল, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দেন যারা ঈমানের দাবি করতেছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা কিন্তু মুমিন নয়। তার কারণ হলো যে এদের ঈমানের ভিতরে ভেজাল আছে। ঈমানের ভিতরে কি আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিলেও এরা বাস্তব জীবনে আমল বেলা আরকান করতে গিয়ে এরা অনেক কিছু অস্বীকার করে, অনেক কিছু তারা পাশ কাটিয়ে চলে যায়। সুতরাং এরা সত্যিকারী ঈমানদার নয়।